চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে হুঙ্কার দিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া, কিন্তু মাঠের খেলায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নসদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে 4-1 গোলে পরাজয়ের পর ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিওস। বিশ্বকাপ বাছাইয়ে এটি ছিল সেলেসাওদের বড় ব্যবধানে পরাজয়। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নসরা সর্বশেষ 4 বাছাইয়ে ম্যাচে আহামরি ফল করতে পারেনি, জিতেছে মাত্র একটি ম্যাচ। তাই সামনের ম্যাচগুলো দ্রুত শতার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক। আর এদিকে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার এই জয়ে অবদান রেখেছেন এনসো ফার্নান্দেজ। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি, ধন্যবাদ জানালেন বাংলাদেশকেও। দারুণ এই জয়ে দ্বিতীয় গোলটি আসে এনসোর পা থেকেই। এছাড়া ম্যাচ জুড়ে বল পায়েছিলেন দুর্দান্ত। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে রাফিনিয়ার কথার জবাব দিলেন চেলসির এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যোজ্জ্বল উদযাপনের ছবি পোস্ট করে তিনি বললেন, পরের বার বিনয়ী থেকো রাফিনিয়া। পরে আরেকটি পোস্টে কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশি সমর্থকদের। তিনি লিখেন, অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য ধন্যবাদ বাংলাদেশ, এই জয় আপনাদেরও। পোস্টের পাশাপাশি ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকার ইমোজি। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অ্যানসোরা। যেহেতু উরুগুয়ে ও বলিভিয়া ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। অপরদিকে ব্রাজিলকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। 21 পয়েন্ট নিয়ে টেবিলে 4-এ অবস্থান করছে তারা। সাথে থাকা ভেনেজুয়েলার চেয়ে মাত্র 6 পয়েন্ট এগিয়ে। ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টিনার কোচ নিউনেল স্কলানি বলেছে, আমরা দলগতভাবে খেলেছি, সেই কারণেই ব্রাজিলকে ধরাশায়ী করতে পেরেছি। আমরা নিজেদের সর্বোচ্চ মান ধরে পারফরমেন্স করেছি। আমাদের সবসময় নিজেদের প্রমাণ করে খেলতে হবে। অবশ্য এটাও জানি সব সময় হয়তো একইভাবে সম্ভব হবে না। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।